তাদের খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা নবী যে ইসলাম সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন। আর এই ইসলামের মূল কেন্দ্র, মূল প্রাণ, মূল জিনিস মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন। আমরা কোরআনকে একদিনে তো বোঝা যাবে না, বোঝা সম্ভব নয়, বোঝানো যাবে না। গত 1444 বছর ধরে কোরআন বোঝানো হচ্ছে, তাফসীর করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে। বোধহয় বোঝানো শেষ হয়ে গেছে, এখনো কিছুই হয়নি, মাত্র শুরু করা হয়েছে। ঠিক এই কোরআন আমরা জানি বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন, লাহ মাহফুজ থেকে এসেছে। ফেরেশতাকুল শিরোমণি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহ মাহফুজে যে কোরআন আল্লাহ নিজে লিপিবদ্ধ করেছেন, কোরআনের ইবারত, কথন, বর্ণনা, এগুলো আল্লাহ রচিত। কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত আল্লাহ রচিত। কার বানানো? কার বানানো? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এই কোরআন, এটাকে আমরা বলি ইবারাতুন নাস, ইংরেজি অনুবাদ ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। আর কোরআনের ব্যাখ্যা এটা দিয়েছেন প্রিয় নবী, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে। হাদিসের পরিভাষায় কওলুন নবী, ফেলুন নবী, সুকুতুন নবী। নবীজি যেটা করেছেন সেটা কোরআনের ব্যাখ্যা, মানে হাদিস। নবীজি যেটা বলেছেন সেটাও কোরআনের ব্যাখ্যা, হাদিস। নবীজির সামনে কেউ কোনো একটা কথা বলেছেন, কোনো একটা কাজ করেছেন, নবীজি শুনেছেন এবং দেখেছেন, হাও বলেননি, নাও বলেননি। এটাকে বলা হয় মৌন সমর্থন। কি? আরবিতে সুকুত। সুকুত, নীরবতা অবলম্বন করেছেন। তাহলে নবীর চলা, বলা, সমর্থন করা, চলন, বলন, সমর্থন, এই তিনটা হলো হাদিসের ভিত্তি। আর এই হাদিসটাকে আমরা জানি সুন্নাহ হিসাবে, সুন্নত হিসাবে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মুখে মুসলমান দাবি করে যে ব্যক্তি, কিন্তু আমার সুন্নাহ, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বুঝা গেল, একদল লোক বলে তারা আহলে কোরআন, আহলে কোরআন। আবার আরেক দল বলে আমরা আহলে হাদিস। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সোজা সাপটা অর্থ হলো আমরা সবাই আহলে কোরআন, আমরা সবাই আহলে হাদিস। যদি আপনি হাদিসকে বাদ দেন তাহলে কোরআন বুঝা হবে না। এই নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার এই নবী তোমাদেরকে যা করতে বলেন তা করো, যেভাবে করতে বলেন সেইভাবে করো। আর যেটা আমার এই নবী তোমাদেরকে নিষেধ করেন, ফান্তাহু, তোমরা তার ধারে কাছেও যেও না। ঠিক কিনা বলেন? ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি লা আলা খুলুকিন আযীম, মানুষের মানবিক, নৈতিক, সামগ্রিক, চারিত্রিক যত রকমের বৈশিষ্ট্য আছে, সৌন্দর্য আছে, সব কিছু আপনার ভিতরে ভরপুর করে দিয়ে সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ, এটা খোলেন। এটা মুসলমানরা লেখেনি, মুসলমানরা সম্পাদনও করেনি। একদল ইহুদি এবং খ্রিস্টান আগেও করেছে, এখনো করছে।
নবম সংস্করণে তারা লিখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ ফাউন্ডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, মোহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সর্বোচ্চ মানুষ, সবচেয়ে পরিপূর্ণ মানুষ। জীবনের যত দিক থেকে টালি করা হয়েছে, যাচাই করা হয়েছে, বাছাই করা হয়েছে, দেখা গেছে ইনি সবার উপরে, সকল নবীর উপরে। বাদাস খোদা বুজুর্গ তুই কেসায়ে মুখতাসার। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই একদিন নবীজির শানে প্রশংসা নাত কবিতা লিখতে বসেছেন। তিনি বিশ্বকবি ছিলেন, আপনারা জানেন। এখন চিন্তা করলেন কোনখান থেকে শুরু করব, কিভাবে লিখব, কোথায় গিয়ে শেষ করব। এই চিন্তার সাগরে যখন তিনি ডুবে গেলেন, তখন আল্লাহর ওলি বুঝতে পারলেন আমার নবী, আমাদের নবী, ইসলামের নবী এমন এক সুপার মডেল অব দ্য হিউম্যান বিং, মানব জাতির সর্বোচ্চ নমুনা। উসওয়াতুন বলে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ব্যক্তি হিসাবে মুহাম্মদ, দি ম্যান এন্ড দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখুন মুহাম্মদ দি ফাইনাল মেসেঞ্জার, মুহাম্মদ দি ফাইনাল মেসেঞ্জার। এই দুইটা বই আমি নাম বললাম। পশ্চিমী দুনিয়ায়, পুরা বিশ্বে এই দুইটা বই বর্তমানে বেস্ট সেলার, বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হয় এই নবী সম্পর্কে। আর আপনি যদি বুখারী শরীফ আমরা পড়তে পারতাম, বুঝতে পারতাম, তাহলে আমরা উপলব্ধি করতাম, অনুধাবন করতাম নবী আল্লাহ পাঠিয়েছেন, একজন ভালো মানুষ ছিলেন, সেরা মানুষ ছিলেন। এর দূরেই আমরা মনে করি আর কি। শুধু সেরা মানুষ ছিলেন না, মানুষের যত রকমের বৈশিষ্ট্য, যত রকমের গুণাবলী, ব্যক্তি, দম্পতি, পরিবার, রাষ্ট্র, সমাজ, জাতীয়, আন্তর্জাতীয়, জাতীয়, আন্তর্জাতীয়, যত দিক থেকে দেখা গেছে এই কোরআন, এই নবী আসার আগে আরবের পুরা ধন সম্পদ কয়েকজন মানুষের হাতে ছিল। তারা ছিল জমিদার, তারা ছিল শাসক, তারা ছিল শোষক, আর সব মানুষ ছিল তাদের হাতে বন্দী। আমি কি বুঝাতে পারছি? পুরা জাতি তাদের হাতে বন্দী। কেউ যদি তাদের বিরুদ্ধে টু শব্দ করত, সঙ্গে সঙ্গে এক কোপে শেষ। এরপরে আবার কোন কোন সময় জেলে নেওয়া হতো। এই জেলে নেওয়ার সময় কে অপরাধী, কে অপরাধী নয়, এটা চিন্তা করত না। কে আমাদের বিরোধী, কাদের বিরোধী? শাসকদের। কে আমাদের বিরোধী? মানে শাসক, নেতা, লিডার, সবাই মিলে এমন একটা সিন্ডিকেট গঠন করেছিল। এই ক্ষমতার ভাগীদার যারা ছিল তারা ছাড়া পুরা মানুষগুলো ছিল একের গরু ছাগলের পর্যায়ে তাদেরকে মনে করা হতো, সেইভাবে ব্যবহার করা হতো। কোন স্বামী স্ত্রীর ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, কন্যা সন্তান, মেয়ে সন্তান, তখন স্বামী স্ত্রী চুপে চুপে যুক্তি পরামর্শ করে মানুষ জানার আগে ওই মেয়ে সন্তানটাকে মাটি খুঁড়ে জীবিত কবর দিত। ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই মেয়েদেরকে হাসরের মাঠে জীবন আল্লাহ জিজ্ঞেস করবেন, কোন অপরাধে তোমার বাবা মা তোমাকে জিন্দা কবর দিয়েছিল? এরপরে আসুন, এই যে একটা অবস্থা, সেখানে ইসলাম আসলো। সব সম্পদের মালিক অল্প কয়েকজন, ওরা শাসক, আর পুরা দেশ শোষিত, বঞ্চিত। এই অবস্থাতে কোরআন আসলো। মাত্র কয়েক বছর,
1 থেকে 1.5 যুগ, নবুয়তের 23 বছর, তার মধ্যে মক্কা 13 বছর কিন্তু হিসাবে ধরা যাবে না। কেন ধরা যাবে না? মক্কা 13 বছর নবুয়তের খুব একটা প্রচার, খুব একটা দাওয়াত, এমনিতেই জীবন বাঁচানো যায় না, ঠিক কিনা বলেন? বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, আগুনে পুড়তে 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 চামড়া গেছে, গোশত গেছে, বাইরে থেকে হাড্ডি দেখা যেত। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। একটাই অপরাধ, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পথে চলেছে, ইসলামের কথা বলেছে, ঠিক কিনা বলেন? নাকি কোনো অন্য অপরাধ ছিল? এই অপরাধে তাদেরকে এইভাবে জীবন্ত জীবন্ত মৃত্যু, লাশে পরিণত করা হয়েছিল, কিন্তু তারা নথি স্বীকার করেননি। একজন সাহাবী বোধহয় ওদের কাছে নথি স্বীকার করেছে, একজন না, জীবন দিয়েছে, পিছপাও হটেনি। এটাই ইসলাম, এটাই বাস্তবতা। 13 বছরে এই কাফের বেঈমানদের নির্যাতনে এই মানুষগুলো খাঁটি সোনায় পরিণত হয়েছে, খাঁটি সোনায় পরিণত হয়েছে। স্বর্ণকে যত আগুনে পোড়ায়, স্বর্ণের দাম বাড়ে না কমে? যত হাতুড়ি দিয়ে পিটায়, স্বর্ণের দাম বোধহয় কমে? এটা খনি থেকে আসে, তখন লাল থাকে না, কালো, লোহার মতো বর্ণ। এটাকে আগুনে দেয়, কয়লার আগুনে দিয়ে হাঁফড়ে দম দেয়, এইভাবে দেখেছেন নিশ্চয়ই আপনারা। আগুন যখন লেলিহান শিখার মতো কয়লাগুলা একেবারে জ্বলে উঠছে, এখন ওই সোনার চাকটাকে সেখানে দেয়, দিয়ে এইভাবে হাওয়া দিয়ে বারবার বারবার পোড়ায়। পোড়াতে পোড়াতে এটা যখন লাল হয়ে যায়, একটা চিমটি সাঁড়াশি দিয়ে ধরে এই সোনার চাকাটাকে লোহার হাতলের উপরে রাখে, রাখার পরে 1.5 কেজি 2.5 কেজি ওজনের হাতুড়া দিয়ে এইভাবে পিটায়। স্বর্ণ বলে, গেলাম গেলাম, মরলাম মরলাম, এই স্বর্ণকার কি দোষ আমি করেছি? এতক্ষণ আগুনে পড়লো, এখন আবার হাতুড়ি দিয়ে পিটাও, কি অপরাধ করেছি? আমি তো সইতে পারি না। স্বর্ণকার বলে, থাম থাম, একটু ধৈর্য ধর, তোর দাম বাড়াই, তোর দাম বাড়াই। স্বর্ণ চুপ করে, সবর করে। এইভাবে অনেকক্ষণ পিটায়া পিটায়া যেগুলো ভেজাল ছিল এগুলা সরিয়েছে, প্রথম দফা। আবার আগুনে দিয়েছে, আবার এইভাবে পড়ে এখন আবার পিটায়। স্বর্ণ আবার চিল্লায়, আগে একবার পিটাইলে এখন আবার পিটাও, কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে, উসবর, সবর কর, তোর মান বাড়াই। প্রথমবার বলেছে দাম বাড়াই, এইবার বলে মান বাড়াই। এইভাবে পিটাতে পিটাতে সব ভেজাল, সব খাইট দূর হয়ে গেছে। বারবার পিটিয়ে পিটিয়ে পুড়িয়ে পুড়িয়ে এটাকে একবারে পাতলা করে ফেলেছে। পাতলা করে এখন কেসি দিয়ে কাটে সোনার পাতগুলো, ছোট্ট ছোট্ট সাইজ মতো, যেটা যতটুকু যেখানে যেভাবে দরকার সেইভাবে কাটে। কাটার পরে এইবার এইটাকে ডাইরেক্ট আগুনে দেয়, জ্বলন্ত আগুনে দেয়। এতক্ষণ দিয়েছিল কয়লার আগুনে, একবার একবার, কয়লার আগুনে একবার, বারবার। প্রত্যেকবার আগুন থেকে উঠিয়ে পিটায় নাই বোধ হয়, স্বর্ণ সবর করেছে। আর স্বর্ণকার বলে, যত সবর করবে পিঠা খাবে, আমার এই মালের দাম বাড়বে। স্বর্ণ সবর করে। এইবার কেসি দিয়ে কেটে কেটে ছোট্ট ছোট্ট করে সাইজ মতো কেটেছে। কানের দুলের জন্য কেমন, রিংয়ের জন্য কেমন, এটার জন্য কেমন, বালার জন্য কেমন, এইবার কেটে কেটে ছোট্ট একটা নিকেলের বাটি, আপনারা বোধহয় দেখেছেন, অথবা চীনামাটির বাটি। এই বাটির মধ্যে কিছু সোহাগা সোহাগা আরো কিছু মেডিসিন, এটা দিয়া তারপরে স্বর্ণের কাটা টুকরাটাকে এটার মধ্যে দেয়, দিয়ে এবার ডাইরেক্ট আগুন দিয়া পড়ে। এইভাবে সামনে একটা মোমবাতি বাসার এক জ্বালায়, জ্বালাইয়া তারপরে একটা পাইপ আছে লম্বা, মাথা বাঁকা,
স্বর্ণকার এখান দিয়ে ফু দেয়, আর ওখান দিয়ে বাতির উপরে কিন্তু এটা লাইন, এইভাবে যখন ফু দেয় তখন ওটার মধ্যে আগুন ধরে যায়। ওই সোহাগা রাং স্বর্ণ যেখানে শুধু জ্বলন্ত আগুনে শুধু জলে শুধু জলে, স্বর্ণ আবার চিৎকার করে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এতবার আগুন দিয়ে আমাকে জ্বালিয়েছ, হাতুড়ি দিয়ে পিটাইছ, কি অপরাধ করেছি? এবার ডাইরেক্ট আগুনে, সরাসরি জ্বলন্ত আগুনে আমারও পড়তেছ। স্বর্ণকার বলে, সবর কর, ধৈর্য ধর, তোর মর্যাদা বাড়াই, মর্যাদা বাড়াই। আসলে বাড়ে না নাকি কমে? এইভাবে একবারে জ্বলন্ত আগুনে পুড়ে টুড়ে এইবার আগুনটা নিবিয়ে এটাকে আবার সাঁড়াশি দিয়ে ধরে নির উপরে, লোহার হাতুড়ির উপরে এনে, হীরার তৈরি একটা ছুরি আছে ছোট্ট, এটা দিয়ে হাতুড়ি দিয়ে এটা লাগিয়ে একবার পিঠে একটা ছিদ্র করে, একটা গর্ত করে, এরপরে আবার এইভাবে 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 এটার উপরে দাগ দেয়। স্বর্ণ এবার চিৎকার করে কাঁদে, এতবার পড়ালে, এতবার জ্বালালে, এত কিছু করলে, এত পিটুনির পরে কি অপরাধ করেছি? আমার বুকে ড্যাগার চালাইতেছ, আমার বুকে ছুরি চালাইতেছ। স্বর্ণকার বলে, সবর কর, ডিজাইন করি, ডিজাইন করি। যদি এইভাবে ডিজাইন না করি তাহলে ৮০,০০০ টাকা তোর তোলা গ্রাম বেচা যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাইলে যুগে যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন, শুধু আমাদের নবী নয়, নূহ আলাইহিস সালাম থেকে সামনের দিকে আসেন। কেন নূহ বললাম? তার আগেও তো নবী ছিলেন, শীষ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আরো অনেক, কিন্তু তাদের কথা আমি বলি নাই। নূহ থেকে নিচের দিকে আসেন, কারণ আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যতজন উলুল আজম পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন তাদের কারো বিরোধিতা করা হয়নি, আদমের বিরোধিতা মোটেও করা হয়নি। কারণ কি? আদম আলাইহিস সালাম তার 6টা জেনারেশন, 6টা জেনারেশন, আমি বোধ হয় বুঝাইতে পারি নাই। আপনার জেনারেশন আপনার ছেলে, তারপরে নাতি, পুতি, পুত্র, পৌত্র, প্রপৌত্র। আদম আলাইহিস সালাম তার এই 6টা প্রজন্ম, ধাপ সিঁড়ি, বংশ পরম্পরা, এটা দেখেছেন। আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, জমিনের বুকে আল্লাহর পাঠানো প্রথম শরীয়তধারী নবী, শরীয়তধারী রাসূল। আদম ছিলেন নবী, শীষ ছিলেন নবী, আর এই নূহ আলাইহিস সালাম নবী এবং রাসূল। ঠিক কিনা বলেন? আদম, শীষ, তাদেরকে বলেছেন আমার এই কথা তোমরা শুনে নাও, ভালো করে শুনে তারপরে মানুষের মধ্যে প্রচার করো। সঙ্গে লিখিত কোনো ডকুমেন্ট, রিটেন কোনো ডকুমেন্ট, লিখিত কোনো নির্দেশ দেওয়া হয় নাই। এনারা শুধু নবী ছিলেন, বার্তাবহ ছিলেন। মূল আরবি শব্দ নাবা, নাবা, নাবা শব্দের বাংলা অর্থ হইল খবর, ইংরেজি অনুবাদ হলো কি? নিউজ, নিউজ। এই নাবা খবর, নবী যিনি খবর নিয়ে এসেছেন, এই নাবা থেকে নবী। 30 পারার প্রথম সূরাটা কি? সূরা নাবা, সূরায়ে নাবা। আর যুগে যুগে যারা একদিকে আল্লাহর নির্দেশ পেয়েছেন অমুক এলাকায় যাও, সেখানে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দাও, না সঙ্গে আমার এই নির্দেশ, আমার এই নির্দেশ সঙ্গে করে নিয়ে যাও। তাহলে বুঝা গেল ইনি নবী এবং রাসূল। আল্লাহর নির্দেশ পেয়েছেন নবী, সঙ্গে লিখিত কি? ডকুমেন্ট, নির্দেশনামা, সার্কুলার, এটা পেয়েছেন। সুতরাং ইনি নবী এবং রাসূল। তাহলে যিনি রাসূল তিনি নবীও, কিন্তু সব নবী কিন্তু রাসূল ছিলেন না। পার্থক্যটা আমি কি বুঝাতে পেরেছি? সব রাসূল নবী ছিলেন, সব নবী রাসূল ছিলেন না, কারণ কিতাব সবাইকে দেওয়া হয়নি। ভাই এইদিকে গেলে আমার শেষ হবে না। এইভাবে আস্তে 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 4টা বড় কিতাব আমরা জানি। ওয়াতাইনা দাউদা জাবুরা,
দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছি। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই। ইউনানি ভাষা লেখা কোন ডকুমেন্ট, কোন সাহিত্য, কোন লিটারেচার দুনিয়ার কোথাও নাই। এমনকি ইউনানি ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও চালু নাই, হারিয়ে গেছে। এটাকে বলা হয় বিলুপ্ত হওয়া, বিলীন হওয়া, চিরতরে হারিয়ে যাওয়া। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি ইউনানি ভাষায় জাবুর কিতাব পাঠিয়েছিলাম। এখন দাউদ আলাইহিস সালামের জমানায় তার যারা সাথী সাহাবী ছিলেন তাদের মধ্যে বোধহয় এক দুইজন জাবুর কিতাবের হাফেজ সাহেব ছিলেন, এক দুইজন। বিজ্ঞান মুখস্থ করাই সম্ভব ছিল না। কিম্বুত কিমাকার বিদঘুটে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা। কার বাবার সাহায্য আছে এগুলো মুখস্থ করে, একবার মুখস্থ করলে মনে থাকবে না, কয়েকদিন পরে হারিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে বনি ইসরাঈলের উলুল আযম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন হিব্রু ভাষায়। হিব্রু ভাষায় আজকে দুনিয়ার কোথাও হিব্রু ভাষাও নাই, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এরপরে আমাদের নবীজির আগে মূসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের বেটা কোরআনে যতবার আল্লাহ ঈসা বলেছেন, যতবার ততবার বলেছে ইবনে মরিয়ম। কি ঈসাব না? ঈসাব না? দেখছেন কোন বাপ নাই, বিনা বাপে হয়েছে আল্লাহর কুদরতে। জিবরাইল আলাইহিস সালাম এলেন, তিনি যখন বালেগা ম্যাচিউরড, এসে বলে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাকে একটা নেকবক্ত, সৌভাগ্যবান, পারফেক্ট, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, খাঁটি একটা বাচ্চা, সবচেয়ে ভালো একটা সোনার ছেলে তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। কে বলে? মানুষের বেশে এসে। মা মরিয়ম একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আঁতকে উঠলেন। কাইফা ইয়াকুনু লি গোলাম, অধিক তোমাকে আমি চিনি না, যে কথা তুমি বললে আমার সন্তান হবে কিভাবে? আলাম ইয়ামসাসনি বাশারা, এ পর্যন্ত কোন পুরুষ লোক আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, এটা আল্লাহর আইনে হারাম। আমার সতীত্ব আমি এইভাবে বজায় রেখেছি। অলাম আকু বাগিয়া, আমি কোন কলঙ্কিনী, পাতকিনী, পিশাচিনী, জাহান্নামের কীট নই যা অবৈধভাবে এইভাবে আমি মিলবো, অবৈধভাবে এইভাবে আমি আরেকজনের সাথে মিলিত হব, এটা আমার পক্ষে সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন এত কিছুর দরকার নেই, আমি এই জন্য আসি না, কোনো ঝামেলারও দরকার নেই, তুই একটু মুখটা হ্যাঁ কর। জিবরাইল ছোট্ট করে একটা ফু দিলেন, ঈসা আলাইহিস সালামের রূহ মরিয়মের পেটে চলে গেল। এবার শুরু হয়ে গেল পিরিয়ড বন্ধ। এরপরে প্রতি 40 দিনে বাচ্চা বাড়ে নাকি? প্রথমে বীর্য সৃষ্টি হয়েছে মা মরিয়মের পেটে। আজকে মাদের পেটে প্রথম বীর্য সৃষ্টি হয় না, যায় পাইপের মাধ্যমে। আমি কি বুঝাতে পেরেছি? পাইপ লাইনে যায়। এখানে আরো কিছু আজকের বিজ্ঞান গবেষণা করে বহুত কিছু কিন্তু বের করেছে, আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের যে গবেষণা, যে লাইনগুলো পরিপূর্ণ হয়েছে, ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, বিজ্ঞানের সেই সবগুলো লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেসব চিন্তা ধারণা এখনো কোরআনের সাথে মিলে না। কোরআন বলেছে একরকম, বিজ্ঞানীরা বলে আরেক রকম। বুঝতে হবে বিজ্ঞানদের এই গবেষণা, এই চ্যানেল, এই লাইন এখনো ম্যাচিউরড হয়নি, এখনো না বালেগ।
এখনো পূর্ণতা পায়নি। ইয়াসিন আল কোরআনিল, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি বলছি 1444 বছর আগে এই কোরআন যখন নাজিল হয়েছে, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে 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 আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। কোনদিন হলে দেখা যাবে মানুষের বানানো, মানুষের তৈরি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রযুক্তি কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার? দেখা যায় ইসলামের কোরআন কম্পিউটারের বাবা। বলেন সুবহানাল্লাহ। ভাই, একটা মাহফিলে তো সব কথা বলা যায় না। মহাকাশ, এই জমিন, মরুভূমি, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, এগুলোর দিকে একটু চিন্তা করেন। আফালা ইয়ানজুরুনা ইলা লিবিলি, আরে আর বলবিলা, তোদের বিবেক নেই, বুদ্ধি নাই, তোরা কি চিন্তা করিস না যে উট ছাড়া তোরা ব্যবসা করতে পারস না, যে উট ছাড়া তোদের রিজিকও চলে না, যে উট ছাড়া তোদের কোনো কাজ হয় না, তোরা একটু চিন্তা করে এই উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি। ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট মরুভূমিতে তো চাইলেই পানি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? উটের ভিতরে একটা আছে তার খাদ্যনালী, খাদ্যথলি, পাকস্থলী। এখানে যে পানি সে পান করে, আমরা পান করি না, অন্যান্য জীবজন্তুও পান করে। এটা সর্বোচ্চ সর্বোচ্চ 36 ঘন্টা, 36 দেড় দিন, এটা দিয়ে চলতে পারে। 1.5 দিনের পরে যদি পানি না হয়, পানির অপর নাম জীবন। 1.5 দিন পরে আর কোন জন্তু পানি ছাড়া বাঁচা সম্ভব নয়। কিন্তু উটের পেটের ভিতরে খাদ্যথলি, পাকস্থলীর এক পাশে আল্লাহ একটা রিজার্ভ ট্যাঙ্কি সৃষ্টি করে দিয়েছেন। রিজার্ভ ট্যাঙ্ক, এই ট্যাঙ্কিটার মধ্যে সে 2 মাসের পানি জমা করে রাখতে পারে। মরুভূমিতে যখন পানি পাওয়া যায় না, কিচ্ছু নাই, কোনো উপায় নাই, এই সময় উট সেখান থেকে পানি পান করে। কোন সময় আবার যখন উটের রাখাল, সেও পানি পায় না, মরে, এই সময় উট সেখান থেকে, মালিক এইভাবে একটা পাত্র ধরে, উট ওই ট্যাঙ্কি থেকে, রিজার্ভ ট্যাঙ্ক থেকে নিজে ভিতরে খায় আর মালিককে পানি বাইর করে খাওয়ায়। এরপরে আসেন উটের নাকের মধ্যে রাডার আছে, রাডার, তুফান ঘড়ি। রাডার বুঝেন তো, সাগরের পাড়ে থাকে, আবহাওয়া এটা পরিমাপ করার জন্যে। আধুনিক বিজ্ঞানীরা এখানে এসে ঠান্ডার হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। দেখা যায় যে উট এমন একটা জন্তু, সে যখন রওনা করবে মরুভূমির উপর দিয়ে, এটার নাম ছিল মরুভূমির জাহাজ। ছোটকালে আপনারা পড়েছেন মরুভূমির জাহাজ। 1 মাস পানি না পাইলেও জাহাজ চলবে। এখন উট প্রথমে সামনের দিকে ফিরে মাথাটা উঁচু করে একটা বড় নিঃশ্বাস ফেলে আরেকটা বড় নিঃশ্বাস টানার পরে যখন সে এই বাতাসটা ভিতরে ঢুকায়, সামনে 300 মাইল দূরত্ব পর্যন্ত, 300 মাইল, কোন তুফান আছে কিনা, কোন সাইক্লোন আছে কিনা, কোন মরুঝড় আছে কিনা, সেই বাতাস সঙ্গে 300 মাইল পর্যন্ত মাপে। এখন মালিক যতই পিটায়, যতই ঠেলে, সে এই দিকে যায় না, এবার উঠে আরেক দিকে ফিরে। এইবার ফিরে যদি দেখে যে 300 মাইলের ভিতরে কোনো বিপদ আছে, রেড সিগন্যাল আছে, উঠে দিকেও যায় না। চারিদিকে সুখে, যে দিকটা দেখে ক্লিয়ার, কোনো তুফানও নাই, সাইমুনও নাই, মরুঝড়ও নাই, তখন সেই দিকে সে হাঁটা শুরু করে।
মালিক বলে শুকর আলহামদুলিল্লাহ, আমার উট, আমি যেন সামনে এত দূর যাওয়া পর্যন্ত কোনো বিপদে না পড়ি, এটা আমার উট আমাকে মেপে ছাদ করে আমাকে ধরিয়ে দিয়েছে। মরুভূমির মাঝখানে হঠাৎ করে কোনো জায়গায় ধূলিঝড় শিলাবৃষ্টি শুরু হয়েছে, মুরগির মতো পাও চারটে এইভাবে ক্লোজ করে সে তার গলা পর্যন্ত এক দূর বালির ভিতরে, কারণ তুফানে তার নাকে যদি আঘাত করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মধুমাত বালির ভিতরে সে পুরা কল্লা ঢুকিয়ে ফেলেছে, কিন্তু নিঃশ্বাস চলার মতো আরেকটা প্রাণ ঘড়ি উটের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এক ব্যক্তি একটা উটকে বিক্রি করার আগে আরবের এক বেদুইন একদিন খুব পিটিয়েছে, এখন বিক্রি করে দিয়েছে। বিক্রি করার 20 বছর পরে উটটা রাস্তা দিয়ে যায়, আর ওই যে বেটা বিক্রি করেছিল, পিটিয়েছিল, সেই বেটা আরেকটা উঠে চড়ে এখান দিয়ে যায় 20 বছর পরে। এখন এই উটটা তাকিয়েই বেটারে ছিল, ও এই বেটা আমার যে জন্মের মার মেরেছিল, এক দৌড়ে গিয়ে তাকে ফেলে দিয়ে তারপরে তার এই হাতের আঙ্গুলিটা পর্যন্ত কেটে কেটে সেখানে ফেলে দিয়েছে। স্মৃতিশক্তি, স্মরণ শক্তি। আজকে আপনাদের ছোট এক ধরনের গাড়ি আছে না, যে বেশ কিছু মাল, অনেক মন এগুলোকে নিয়ে যায়। একটা উট, একটা ছোট্ট ট্রাক যেই পরিমাণ মাল বহন করতে পারে, ঠিক সেই পরিমাণ মাল একটা উট বহন করতে পারে। খেলা মনে করেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি। এরপরে যারা যুদ্ধের উট, তাদের এক ধরনের ট্রেনিং। আজকে সাজোয়া গাড়ি, যে গাড়িতে করে সেনারা যুদ্ধে যায়, তখনকার সাজোয়া গাড়ি ছিল 2টা, একটা উট আরেকটা ঘোড়া, একটা উট আরেকটা ঘোড়া, এই 2টা ছিল সাজোয়া গাড়ি। এগুলোতে করে সৈন্যরাও যেত, মালপত্র নিত। এখন সামনের উটটা যেই দিকে যায়, যেই পথে যায়, পিছনে 500 উট আছে, 500 উট। এই 500 উট সব তার পিছনে এমন ভাবে যাবে, আগের ওই নেতা যেখানে যেখানে পা রেখেছে বালি ডেবে গেছে, এদের সবাই পা ওই খাদের মধ্যে পড়বে। 1 ইঞ্চি এদিকেও নয়, আর 1 ইঞ্চি। ভাই, ইতিহাসের জগতে যে মুসলিম মনীষী, যাকে বলা হয় ইবনে জারির, আর তার বিখ্যাত ইতিহাসের নাম কি? তারিখে ইবনে জারির। তিনি তার এই কালোজয়ী গ্রন্থ তারিখে ইবনে জারিরের ইতিহাস, সেখানে তিনি দেখিয়েছেন এক আশ্চর্য জিনিস। দুনিয়াতে যতগুলো জেনারেশন সম্পর্কে, বংশ পরম্পরা সম্পর্কে আজকে জানা গেছে, চেনা গেছে, গবেষণা হয়েছে, কুরাইশ বংশ গবেষণার দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে, আদর্শের দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে, মানবিক দিক থেকে, মানুষের ভালোবাসার দিক থেকে, সবার উপরে, স্মরণ শক্তির দিক থেকে কুরাইশ এই পর্যন্ত যতগুলা জাতির উপরে বিজ্ঞানীরা গবেষণা করেছে, দেখা গেছে স্মরণ শক্তির দিকেও কুরাইশ দুনিয়ার সবাই। উদাহরণ দেব, শুনতে চান? হুজুরের দাদার পর দাদা, যাকে আমরা বলি দাদার দাদা, নাম ছিল মদার। বুড়ো হয়ে গেছে, মারা যাবে। ছেলে ছিল 4টা। কয়টা? 4টা। ইবনে জারির প্রথম পরিচ্ছদ খুলে দেখেন, বাংলা অনুবাদ আছে, কিনে দেখেন। এখন ধন সম্পদ অনেক ছিল মদারের, পুরুষ নেতা তো,
আর এই কুরুশ বংশটা ছিল মক্কার সবচেয়ে বড় কুলীন বংশ, বড় বংশ, বদ্ধ বংশ, ঠিক কিনা বলেন? আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, কালচারে, সিভিলাইজেশনে, তাহজিবে, তামদ্দুনে তদানীন্তন আরবে কুরৈশ ছিল সবার উপরে। কুরৈশ এটা মনে হলো নবীর বংশ পরম্পরা, বংশ পরম্পরা। এখন মদরের সম্পত্তি কিভাবে ভাগ হবে? মদর মারা গেলে 4 ছেলে, বোন ছিল না, তারা সম্পত্তি কিভাবে নেবে? এইটা নিয়ে তারা 4 সন্তান বাপকে জিজ্ঞাসা করলো। বাপকে জিজ্ঞাসা করার পরে বলে যে কোরআনের আগে যেসব আসমানি কিতাব, অ্যাটেনশন প্লিজ, কোরআনের আগে যেসব আসমানি কিতাব এগুলো কিন্তু 2 নম্বর হয়ে গেছে। 2 নম্বর বুঝলেন? তাওরাত, জবুর, ইনজিল, প্রধান যে 3টা কোরআনের আগে, এগুলো সব 2 নম্বর হয়ে গেছে। ওই মদর বলে কিভাবে 2 নম্বর হয়েছে? ইউহাররিফু নাহু হাররাফা, ইউহাররিফু তাহরিফান মুহাররাফুন। সেই সব যুগের আহবার এবং রোহবান, ধর্মীয় নেতা, সেই যুগের মুন্সি মৌলভী মাওলানা, আসমানি কিতাবের যারা পণ্ডিত, তারা তাওরাত, জবুর, ইনজিলের ওই যে সুরিয়ানি ভাষা, ইব্রানি ভাষা, হিব্রু ভাষা এগুলো জানতো। তারা যে আয়াতটা তাওরাতের, জবুরের, ইনজিলের, এই আয়াতটা যদি থাকে তাহলে আগামী জেনারেশনে হুজুরদের দাওয়াত কমে যাবে। আগামী বংশ পরম্পরাটাকে তারা মুছে দিয়ে সেখানে এমন একটা আয়াত সেইভাবে বানিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে, হুজুরদেরকে এটা দিলে ভালো, পাদ্রীদেরকে এটা দিলে ভালো, আহবারদেরকে এটা দিলে এটা দেয়, মানে দেই দেই দেই, মানে এটা। অর্থাৎ তাদের স্বার্থের জন্য যেগুলো দরকার সেগুলো লাগিয়েছে, স্বার্থের যেগুলা বিরোধী এগুলা বাইর করে ফেলেছে। এটাকে বলা হয় সংযোজন বিয়োজন। আলহামদুলিল্লাহ, খুব লক্ষ্য করবেন, সংযোজন বিয়োজন, সংযোজন বিয়োজন, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, কথায় কথা আসে। 80 দশকের মাঝামাঝির পরে পরে 1986, হ্যাঁ 1986 আমি যখন বিলাতে গেলাম, ব্রিটিশ মিউজিয়াম, আপনারা জানেন রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বেশি সংগ্রহ যে জাদুঘরে আছে সেটার নাম হলো ব্রিটিশ জাদুঘর, ব্রিটিশ মিউজিয়াম। বিশ্বাস করেন, বাংলাদেশের ওই আপনাদের দাদিরা সুপারির খোল কেটে চুলার পাতিল ধরত, আমরা বলি হাইলার খোল, চিনছেন তো? হাইলার খোল, এটাও সেখানে আছে। কালিদাও ধরে নাই, এই কালী সহ রাখছে। নুড়ির না মনে আছে তো? আজকাল কিন্তু এগুলো কিছু নাই, পাতিল মস্ত, পাতিল ধরত, নুড়ির নাও সেখানে আছে। আগে মা বোনেরা পিঠা বানাইতো, যে বেলুন, যে যেগুলো বানাইতো, যে পিঁড়ি, এগুলো ব্রিটিশ মিউজিয়ামে আছে। আবার ভারতের কোহিনূর মণিও সেখানে আছে। পাটের যত রকমের বস্তা এগুলো সেখানে আছে। মোস্তাক দিয়ে চিনি পাটি, শীতল পাটি সিলেটের, এগুলো সেখানে আছে। পুরা বিশ্বে রাজত্ব করেছিল তারা, তাদের রাজত্বের সূর্য অস্ত যেত না। পুরো দুনিয়ার অতীতের স্মৃতি, ইতিহাস তারা সেখানে নিয়ে জমা করেছে। তা আমি যখন ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম, আমার গাইড ছিল সেইবার অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল শিনা, শিনা, SHINA, কি SHINA, শিনা। এমন ভাবে ট্রেনিং দিয়েছে ওদেরকে, 2-3 কথা বাংলা করলে আর কি ভাঙ্গা ভাঙ্গা, এগুলো এসে হাসলো। আমি এগুলো ভালো করে তোমাকে বুঝাতে পারি না। মাই ডিয়ার ফ্রেন্ড, what do you want to see in this museum? বন্ধু প্রথম আমার পরিচয় নিল, who are you, what is your identification?
আমি বললাম, I am লুৎফর রহমান, I am a tourist, also I am a religious teacher. ওকে ওকে গুড মর্নিং করে সে আমারে ধন্যবাদ দিয়ে ভরে বলেছে, তুমি কি দেখতে চাও? এই ব্রিটিশ মিউজিয়াম, এটা 1 মাস দেখলেও তো কি শুরু করা হবে, কিন্তু শেষ করা যাবে না। তুমি কি দেখতে চাও? আল্লাহ, মাই ডিয়ার সিনা, I used to see in this museum the holy and old origin scripture of the Torah, Zabur, Injil, Ved, Gita, Upanishad, এই অতীতের ধর্মগ্রন্থগুলোর আসল কপি, অবিকল কপি, অরিজিনাল কপি আমি দেখতে চাই। খ্রিস্টান মেশিনে হেসে দিল, নো নো নেভার মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, পুরাণ আছে, সব আছে, বাট দোজ নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, পুরাণ আছে, সব আছে, আসলটা নাই। তুমি তো আসলটার কথা বলে আমার ঠেকাইছ। আমি বললাম, মাই ডিয়ার সিনা, তুমি ইংরেজি একটা পরিভাষা 3 বার বলেছ, আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল সব আছে, আসলটা নাই। যেগুলো আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, 3 বার ট্রান্সলেশন করে লেখা। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আই মিন দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল আছে, আসল তো নাই, আসলের অনুবাদও নাই। যেগুলো আছে অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, তস্য অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। কয়েকটা কর্নারে আমাকে নিয়ে গেল, আই এম এ খ্রিস্টিয়ান, দিস ইজ মাই রিলিজিয়াস বুক, দেখো এইটা অমুক জায়গার ছাপে এত সনের, আবার দেখো এইটা অমুক জায়গার এত সনের, একটার সাথে আরেকটা কোনো মিল নাই, কোনো কিছু নাই, দূরতম কোনো সম্পর্কও নাই, এক একটা এক এক রকম। কোনটা হোলি বাইবেল, কোনটা পবিত্র ইঞ্জিল, কোনটা কোন দেশে ছাপিয়েছে, কত হাজার রকমের তাওরাত, জবুর, ইঞ্জিল যে আছে, এটার কোনো। আমি খ্রিস্টান, কিন্তু আমি তোমাকে বললাম আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল নামে আছে, কিন্তু কামে নাই। Is here any holy origin and old scripture of the Quran? তোমাদের এখানে কোরআনের প্রাচীন, সবচেয়ে প্রাচীন আসল কপি আছে কিনা? ইয়া ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। কাম উইথ মি, আমার হাত ধরছে টানার জন্যে। আমাকে হাত ছাড়ো, তুমি হাঁটো, আমি তোমার সাথে যাচ্ছি। বাইরে ভাই আমাকে 4টা আন্ডারগ্রাউন্ড ক্রস করে, আন্ডারগ্রাউন্ড সব মাটির নিচে, পাতালের আরেক জগৎ। এরপরে আমাকে একটা রুমের কাছে নিয়ে গেল, আর এক একটা আন্ডারগ্রাউন্ড থেকে আরেকটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সময় ভাই এইদিকে এইদিকে চারিদিকে কত রকমের ক্যামেরা, কত রকমের কত কিছু ফিট করা। আমার নাড়ি বুড়ি, রগ রেশা, কোনখানে কোনটা সেল, কোনখানে কোন কোষ, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এগুলো পর্যন্ত ক্যামেরায় ওঠে প্রত্যেকটা টুরিস্টের। আমাকে একটা রুমে নিয়ে গেল, নিয়ে সে দেওয়ালে সুইচ, বৈদ্যুতিক সুইচ টিপল। আমি দেখলাম সামনে একটা গ্লাস, কাঁচের বাক্স, এর ডালবিন একটা টেবিল, টেবিলের উপরে একটা মখমল, মূল্যবান মখমলের চাদর বিছানো, সেই তার উপরে একজন কোরআন শরীফ এইভাবে রাখা আছে। সে সুইচ টিপেছে, গ্লাসের উপরে সবুজ লেখা জ্বলে উঠল, দ্য হোলি and old scripture of Quran written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. Hazrat Usman radiyallahu ta'ala anhu নবীজির যেটা নবীজি সবসময় তেলাওয়াত করতেন, নবীজি এটা মা আয়েশার কাছে আমানত রেখেছিলেন, তোমার কাছে থাকুক। লহে মাহফুজে যেইভাবে লেখা আছে, এইটাও ঠিক সেইভাবে লেখা আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কপিটা চেয়ে নিলেন, আম্মা আমি আবার আপনাকে ফেরত দেব। মুসলিম দুনিয়ার সীমা অনেক বেড়ে গেছে, এখন 22টা প্রদেশ,
22 প্রদেশের 22 জন গভর্নরের কাছে কোরআন পাঠাইতে হবে, ছাপাখানা ছিল না। আজকে কত রকমের মেশিন বা এটা বলে তো শেষ করা যাবে না। দোয়াত কলম দেখছেন তো, দোয়াত কলম এটা দিয়ে লেখা হইতো পাতলা চামড়ার উপরে কালো কালি দিয়ে লেখা। আমি বললাম my dear Sheena, I used to see behind of the holy book, তোমার এখানে কাছের মধ্যে হোলি বুক, অরিজিনাল বুক লেখা আছে। তোমরা তো ব্রিটিশ জাতি, ব্রিটিশ কেউ কেউ খর ব্রিটিশ, খর ব্রিটিশ। ফর আর্নিং সামথিং, কিছু কামাই রোজগার করার জন্য তোমরা যে এটারে এইভাবে সাজিয়েছে হইতে পারে। I can read and recite the Holy Quran, আমি কোরআন পড়তেও জানি, কোরআনের অর্থ মর্ম এটা আমি বুঝি, আমি এটার ভিতরে পড়ে দেখতে চাই। সুন্দর হেসে দিল। গাছ যেমন একজন টুরিস্ট আমার নসিবে জুটলো, যেখানে নিয়ে যায় সেখানেই কেবল এই 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 এমন কিছু। আমার না, আমি এটা পড়বো। সে বলে তোমার সামনে গ্লাসের নিচে 3টা সুইচ আছে, 3টা সুইচ, এই 3টা সুইচের 2 নম্বর সুইচটা তুমি টিপো, 2 নম্বর সুইচ। আমি 2 নম্বর সুইচটা টিপলাম, বললাম তুমি এসে টিপো। আই ফিয়ার ইট, আই ফিয়ার ইট, আমি ডরাই। আমার মনে পড়ে গেল কোরআন আয়াত, সানুলকিয়া ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা। কোরআনের নাম শুনলেই কাফেরদের মনে কলিজার মধ্যে দুপ দুপ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি টিপছি, খুলে গেল, বের হলো সূরা নূন, আল কালামে আমা ইয়াসতুরুন। সুইচ ছেড়ে দিলাম, বন্ধ হলো। কয়েকবার এইভাবে দেখলাম যে লাইনের শুরুতে কালি একটু মোটা, লাইনের মাঝখানে এসে কালি একটু ক্ষীণ, লেখা একটু চিকন, আবার সামনের দিকে কালি মোটা। এতে বুঝলাম যে দোয়াত কলম, দোয়াত কলমের লেখা এরকম। মুরব্বীরা দেখেছেন, বাবা তোমরা দেখো নাই, যুবক তরুণরা দেখো নাই। কয়েক জায়গায় দেখলাম, তেলাওয়াত করলাম, জের জবর নাই, জের জবর নাই, এগুলো অনেক পরে জের জবর দেওয়া হয়েছে। হঠাৎ আমার খেয়াল হলো, যে কোনো বই যখন ছাপানো হয়, এটা শেষ পৃষ্ঠার মধ্যে এটাকে বলা হয় ব্যাক ইনার, ব্যাক ইনার। শেষ পৃষ্ঠার ভিতরে এখানে ছাপাখানার নাম, প্রকাশকের নাম, এগুলো থাকে। আমি বললাম মাই ডিয়ার শিনা, I used to see back pinner of the holy book. সে এবার হাসলো, আমার নসিবে আজকে এমন টুরিস্ট পড়লো, যেখানে নেই সেখানেই গন্ডগোল। আমি বললাম না, আমি এটার শেষ ভিতরের পৃষ্ঠা দেখব, যেখানে কাতেরদের নাম থাকতো, যারা লিখছে আর কি, যারা লিখছে তাদের নাম। কয় তুমি 3 নম্বর সুইচটা 2 বার টিপো, 3 নম্বর সুইচ টিপলাম, লাস্ট ইনার বের হয়ে গেল। লাস্ট ইনার মানে হলো এইটা, এই দেখেন সূচি আছে, প্রকাশক আছে, লাস্ট ইনার, শেষ কভার পেজ। এখন আমি দেখলাম উপরে লেখা, প্রথমে আরবি, তারপরে ইংরেজি, দ্য হোলি কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে 36 জন কাতেব ছিলেন, 36 জন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা লেখান, 36 জন কাতেবে লিখেছেন। 90 জন থেকে বাছনি করে 36 জন তাদেরকে নির্বাচন করা হলো। এই 36 জন কাতেবের মধ্যে 6 জন আশারায়ে মুবাশশারা, 6 জন আশারায়ে মুবাশশারা। তার ব্যাখ্যা করার দরকার নাই, মরার আগেই জিবরাইল দিয়ে আল্লাহ কইছে এই বেটা বেহেশতি, আল্লাহু আকবার, এই বেটা বেহেশতি। এরকম কয়জন? আশারা 10 মুবাশশারা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত। এর মধ্যে আরেকজন 4 আমিরুল মুমিনিন তো আছেন, এই 10 জনের মধ্যে 4 আমিরুল মুমিনিন চিনছেন তো? আরেকজন আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় দাতা। আল্লাহ সম্পদও দিয়েছিল, আল্লাহর পথে খরচও করেছেন। 2019 31 ডিসেম্বর বিগত 2000 বছরে, 2000 বছর মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর, এখন 2000 ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত গত 2022 বছরে কোন কোন দেশে দুনিয়ার সবচেয়ে বড় ধনী সম্পদশালী কে ছিল? তখন পুরো দুনিয়া 2019 বিশ্বের সবচেয়ে বড় ধনী ছিল কি নাম জানি না, কি আমি এই মুহূর্তে বলে গেছি ভাই, বিল গেটস, রাইট, বিল গেটস। 2019 সেই রিপোর্টে তারা যে হিসাব করেছে 2000 বছরের, বিল গেটসের যে পরিমাণ সম্পদ ছিল, আশারায়ে মুবাশশারা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল তার চেয়ে 2.5 গুণ বেশি। আর তারা হিসাব করে সেখানে লিখেছে যে বিল গেটস তার সম্পদ হলো 2 প্লাস সো অ্যান্ড সো ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার। আর তার উপরে লিখেছে আব্দুর রহমান ইবনে আওফ 5.3 বিল গেটস হলো 2 পয়েন্ট, আব্দুর রহমান ইবনে আওফ 5 পয়েন্ট। আল্লাহু আকবার, এত সম্পদের মালিক ছিলেন। ইন্তেকাল করার আগে একটা ওসিয়তনামা লিখেছেন, আমি মরে গেলে আমাকে দাফন করে 7 দিনের ভিতরে আমার এই সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। বাচ্চারা সেটাই করেছে। এবং সেই যে তিনি ইন্তেকাল করার পরে আরব, মিশর, সিরিয়া, বসরা, ইয়েমেন, পুরা এই বেল্টের মধ্যে প্রত্যেকটা শহরে তার দোকান ছিল, শোরুম ছিল, আড়ত ছিল, গোডাউন ছিল, সব জায়গায় কর্মচারী। আন্তর্জাতিক বিশ্ব, শুধু আরব নয়, তার ব্যবসা ছিল। একদিন মদিনায় হঠাৎ একটা বিকাল বেলা হই 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 হই, আইয়ে রে, আসে রে, টাল, কে দেখবি তামসায়। এবং মানুষ চিল্লি করে আর বাইরের দিকে যায়। একজন জিজ্ঞেস করলো ব্যাপারটা কি? আইয়ে রে, এরা তো বুঝছেন কি আইয়ে? আব্দুর রহমান বিন আওফের বাণিজ্য কাফেলা মাল পণ্য নিয়ে সিরিয়া থেকে আসে, মানুষ তামসা দেখতে যায়। প্রথম 1 নম্বর যেটা গ্রুপ লিডার, এটার পিঠের উপরে সবচেয়ে দামি মণি, মুক্তা, হীরা, জহরত, সবচেয়ে দামি দিনার দিরহাম কথাটা এসে গেছে। আজকে দুনিয়ার আন্তর্জাতিক লেনদেন, মুদ্রা, ট্রানজেকশন, এটা কিন্তু ডলারে। বিশ্বাস করে, ডলার কোনো মুদ্রাই না, শুধু একটা কাগজ, কিচ্ছু না। এটা ইসলামের লেনদেন হলো দিনার এবং দিরহাম। আপনারা জানেন আজকে দুনিয়ার একটা রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র, তারা কিন্তু ডলার, পাউন্ড, এইটা সব বাদ দিছে। তারা এখন দিনার আর দিরহাম বানাইছে। সবচেয়ে আগে বানানো দরকার ছিল সৌদি আরবের, আমিরাতের, ওমানের, কাতারের। কাতার একটা দেশ, মুসলিম দেশ, আন্তর্জাতিক একটা মিডিয়া চালায়, আল জাজিরার সাথে প্রতিযোগিতা করে ভয়েস অফ আমেরিকা, বিবিসি, দুনিয়ার বড় ভাগ্যের বলদ নবীর উসিলায়, ইসলামের উসিলায়, তরল সোনা, এগুলো দিয়ে তারা বিশ্বের, কিন্তু পুরা বিশ্বের প্রচার আজকে দাজ্জালদের হাতে। পুরা দুনিয়ার অর্থ আজকে দাজ্জালদের হাতে। পুরা দুনিয়ার তথ্য প্রযুক্তি আজকে দাজ্জালদের হাতে। আর দাজ্জাল কিন্তু একবার আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। আর দাজ্জালের আগে ইমাম মাহদী আসবেন, জানেন তো? ইমাম মাহদী আলাইহিস সালাম আপনার ঘরের দুয়ারে দাঁড়িয়ে কলিং বেল টিপবে, এই টিপ দিবে অবস্থা। তাহলে কত দূরে আছে দাজ্জাল, ইমাম মাহদী।
এই দুজনের আগমন সম্পর্কে নবীজি 70টা ভবিষ্যৎবাণী করেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে। 65টা হয়ে গেছে, রয়েছে কয়টা? 5টা। ভাই, আমি রায়পুর আলিয়াতে লেখাপড়া করেছি, আলিম ফাজিল কামিল, আমার রক্ত মাংস, আমার সবকিছু এই রায়পুরের অবদান। কামিল পরীক্ষা দিয়েছি, টাইটেল আলহামদুলিল্লাহ, দাখিল থেকে সব আমার ফার্স্ট ক্লাস, গভর্নমেন্ট স্কলারশিপ একবার দাখিল থেকে ছিল। রায়পুর আলিয়ার আমি ফাজলে জিএস ছিলাম, কামিলে ভিপি ছিলাম, ভিপি। মুরব্বীরা হয়তো কেউ কেউ সেরকম মুরব্বী বোধ বেছে নাই। আমার ওস্তাদ আল্লাহ হযরত আল্লামা নুরুর রহমান রাহমাহুল্লাহ আলাই, যার জন্য আমার এখানে আসা। আসলে এত ভিতরে ঢোকার সুযোগ আমার জন্য সাধারণত হয় না আর কি। প্রপার জায়গাগুলোই তো সময় দেওয়া যায় না, শুধু আমার হুজুর এখানে, আমি এই জন্য এসেছি। প্রথমে এসেই আমার হুজুরের রওজাটা আমি জিয়ারত করেছি। আল্লাহ হযরত আল্লামা নুরুর রহমান রাহমাহুল্লাহ আলাই দ্বীনের একটা মহাসমুদ্র ছিলেন। আমি তার ছাত্র হিসাবে সাক্ষী। বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি, এই 5টা ভাষার তিনি সমান সমান। তখন রায়পুরের মার্চেন্ট একাডেমি, এটি হেডমাস্টার ছিলেন সুলতান মাস্টার সাহেব, সুলতান মাস্টার। লিয়াকত মেমোরিয়াল, এতে হেডমাস্টার ছিলেন আলী আসগর। কি মিলেনি? ওই বুড়িয়ারা জানে, আলী আসগর। এই দুই হেডমাস্টার সেই পাকিস্তান আমলে, তার আগে ব্রিটিশ আমলে, আর ব্রিটিশদের তো মিডিয়াম ছিল ইংরেজি। এই দুজন ইংরেজির জাহাজ ছিল, 2 হাই স্কুলের 2 হেডমাস্টার। তখন ডকুমেন্ট কাগজপত্র সব ইংরেজিতে করা লাগতো, ইংরেজিতে। এখন এই সুলতান মাস্টার আর আলী আসগর মাস্টার কোন চিঠি, দরখাস্ত, ডকুমেন্ট বসে বসে লিখে আলিয়া মাদ্রাসায় এসে আমার হুজুরের কাছে দিতেন। হুজুর এটা একটু কারেক্ট করে দেন। হুজুর কেটে কুটে মেরামত করে দিতেন, তারপরে টাইপ করা হতো, তারপরে এটা পাঠানো হতো। আমার মনে আছে তাফসিরে বায়জাবি পড়াইতেছেন কামেলে, তাফসিরে বায়জাবি পড়াতে শেষ আর কালি তো তোকে উদ্দালান্ড আজমপুরের কই মাছ উড়িনি রে, আজমপুরের কই মাছ। আরে যেমন বৌডি ছিল, আমার আব্বার ক্লাসমেট ছিলেন, ঢাকা হাম্মাদিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা। আমার আব্বা তিনিয়া করতে পড়েছিলেন। সেই সুবাদে আমার আব্বা আমাকে দাখিল পাস করেছে বরিশাল, কালাইয়া, পটুয়াখালী, এখন সেই মাদ্রাসা থেকে। এরপরে আমাকে টুমসর দেবে, আমি টুমসর পড়বো। আমার আব্বা বলে, না, তোকে আগে রায়পুর নিয়ে যায়, সেখানে আমার বন্ধু আছে। আমার আব্বার বন্ধু মরহুম নুরুর রহমান সাহেব, আমার আব্বার আরেকজন সহদর ভাই, তার 2 ছেলে শহীদুল্লাহ, মহিবুল্লাহ। এই নামগুলো আমার এখনো মনে আছে, এখনো আমার মনে আছে। ভাই, আলেম তখন 4 বছর ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। আলেমে যখন আমি ফার্স্ট ডিভিশন পেলাম, সরকারি স্কলারশিপ পেলাম, ফাজলে ভর্তি হইলাম, ফাজল ফার্স্ট ইয়ার। সামনে ছাত্র সংসদের নির্বাচন হবে, ছাত্র সংসদের ইলেকশনের মাধ্যমে হইত, এই ছাত্ররা ভোট দিত, সংসদের ভিপি, জিএস। এখন আমি তো ফাজলে পড়ি, এই আলম থেকে পুরা তিনি আমার গাইড করতেন, সহযোগিতা করতেন, সাহায্য করতেন। কালে তো এমনিয়া গেছি, হুজুর আদেশ করুন, তোরে এইবার জিএস হিসাবে সংসদে দাঁড়াইতে হইব। হুজুর আমি ছোট এক মেট করি। এত বড় রায়পুর আলিয়া দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল। হুজুর আমি গরিব মানুষ, আমি লেখাপড়া জানি না, হেলোর মধ্যে আন লাগে, হেলোর মধ্যে আন লাগে। খাতিকদার কথা আর অনুমান মনে আছে, হেলোর মধ্যে আন লাগে। আই কইলাম তুই দাঁড়া, ভালো দিল, কামলে উঠলাম, টাইটেল কত এবার ভিভিতে দাঁড়ান লাগবো। যাক, এগুলা রয়েছে।
কামেল পরীক্ষা দিছি, এখনো রেজাল্ট হয় নাই। তিনি হযরত মাওলানা আব্দুর রব সাহেব, এই বড় বড় সিনিয়র মোস্ট, তারা আমাকে লাইব্রেরিতে ডাকলেন। সেই সময় মাওলানা আব্দুর রব সাহেব তিনি বড় মসজিদে তাফসীর করতেন। কি বুড়িয়ারা বোধহয় দেখছে, লাডিমারা মাওলানার নাম শুনছেননি, সাব রেজিস্ট্রি অফিসের মসজিদে তাফসীর করত। এটা আমার ছাত্র জীবন ভরে আমি দেখেছি। এখন আব্দুর রব সাহেব আর করবেন না, টায়ার্ড হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। এখন আমারও বলাই কয় পরীক্ষা তো শেষ হয়েছে, আমি যে হুজুর হয়েছে, বড় মসজিদে এবার তোর তাফসীর করার লাগবে। আমি তো এক কয় কি, তখন হযরত মাওলানা আব্দুর রব সাহেব, হযরত আল্লামা মাওলানা আফলাতুন সাহেব, প্রিন্সিপাল হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, তারা সবাই শিক্ষক রুমে। এখন আমার হুজুরে কয়, বেটা তোরে হড়াইছি আমরা, তুই কদ্দুর হারবি আর কদ্দুর জাতি হারবি এটা তুই বুঝিস না, কিন্তু আমরা বুঝছি। এই যে সামনে সময় আসতেছে, অমুক তারিখ ধরে তুই তফসির করবি, এখন আমরা বেক ওস্তাদ এখানে, আর আমি হলে তফসির করি, আমার বুতে আইছে, এটা কি কন? তখন আমার এই বড় হুজুর নূর রহমান সাহেব রাহমাহুল্লাহ আলাই, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাকে আলা বুলন্দ মর্তবা নসিব করুন। আর ইসলামের এই মহাসমুদ্র, মহাসাগর, তার উসিলা এবং বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পুরো এলাকাকে রহমতের এলাকা, ইসরাফের মতো কবুল করে নিন। একজন আল্লাহর ওলি যদি কোনো এলাকায় শুয়ে থাকে, কিয়ামত পর্যন্ত কিন্তু সেখানের লোকজন এটার লাভবোধা পায় না। হুজুররা খেল কয়, আমি খালাই শুনি, হুজুর 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 আমারও দিত না। তখন এই আমার এই ওস্তাদ যেমন ছিল বডি, তেমন ছিল এলেন। হুন আমরা বাকি তোরে দোয়া করতে আসি, দোয়া করিয়েন, তুই শুরু করবি। হুজুর আমি শুরু তো করতে পারতাম না। কয় তুই মনে করবি এখানে তোর জানেন না কেউ নাই, তোর বেশি বুঝিন না কেউ নাই, ব্যাকের বেশি তুই বুঝস। আর সামনে যত বড় মসজিদ ভরা থাক, তুই মনে করবি বেগুন গরু ছাগল। কথাটা আমার মনে রয়েছে। এইভাবে তুই কথা বলে যাবি। আলহামদুলিল্লাহ, এই বড় মসজিদ থেকে আমার যাত্রা শুরু। কামেলের রেজাল্টের আগে, আলহামদুলিল্লাহ রেজাল্টের আগে আমার ওস্তাদরা আমাকে দোয়া করেছিল। এলিম কালাম কিছু নাই ভাই, কিচ্ছু নাই, কিন্তু ওস্তাদের দোয়া আছে। এটা এমন এক জিনিস যেটা তীরের চেয়েও আরো দ্রুত যায়। সেই দোয়া নিয়েই আজকে আমি শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্ব, মুসলিম অমুসলিম পুরো দুনিয়া আমি চষে বেড়াচ্ছি। পুঁজি পাটা কিছু নাই। এখানে আমি আসার কারণ, বড় কারণ হইলে আমার হুজুর। তা নইলে আমাদের সময় ভাগ করতে গেলে একটু হিসাব করেন, জেলা পর্যায়ে একটা দিন করে দিলে, উপজেলা পর্যায়ে একটা দিন করে দিলে, আর গ্রামে ঢুকার সুযোগ সাধারণত খুব একটা হয় না। ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম কোনটা না, আমার কিন্তু কথা শেষ পর্যায়ে, আপনাদের বোধহয় অসুবিধা হয়। আমার পরে আরেকজন হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, তিনি ওয়াজ করবেন। তো এখন আব্দুর রহমান ইবনে আউফ, আপনারা মনে করাই দিতে চাইলেন না, কি জানি ওয়াজ করছিলাম, বলে গেছিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাহমাহুল্লাহ আলাই, সিরিয়া থেকে তার বাণিজ্য কাফেলা মদিনায় ঢুকতেছে। সবাই ভিড় করে যায়, কি মাল কি এনেছে, কার কি কেনা লাগবে। হইরাবা ডাক দেওয়া এসে আরবের এক বৃদ্ধ বেদুইন, সে দেখে যে সামনের উত্তর গলার মধ্যে সোনা মণি মুক্তা বসানো মালা, তার মাথার মধ্যে স্বর্ণের মুকুট, মহারাজা মদিনায় ঢুকতেছে। হইরাবাটা কয়, আহারে আব্দুর রহমান ইবনে আউফ সাহেব যদি এই সামনের হইলা উঠগা আরো দিয়ে দিত। প্রসঙ্গা দিশে যাওয়া মতো নয়। আর লোকেরা গিয়ে বলল, এক হইরা খাড়াইছে, আমির ইব্রাহিম আল্লাহ রাস্তে চায়। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন, কোন গাছ আস জিজ্ঞাসা বিহি গিয়ে দিন, কই লাগা দেন কেনে। এখন এই উত্তর রাখালে
উঠে রশিটা হইরা বেটা রাতে দিছে, ফকির বেটা এটারে টেনে নিয়ে যায়, সামনে পিছনে 750 বোঝাই উঠছিল, এগুলা বেগুন হেঁটে মিশে মিশে যায়, যত ফিরায় জীবন গেলেও এটা পিছিয়ে মিশে যায়। এখন রাখালদের সর্দার কয় আমরা খাইছেন, কয় কি খাইছি, ওই লাগা দিলেন কা, এগুলো তো এমন এমন ট্রেনিং আছে, সেটা যেদিকে যায় পুরা কাফেলা একটু ফিটাইছি ফিরাইতে পারি না, বেগুন চলে যায়, বেগুন দিতে বেগুন চলতে ঠিক আছে আনো যাক, বেগুন হয়ে আনো যাক, বেগুন দিয়ে দিলাম। ভাই দান আছে, কিন্তু ইতিহাসে একটু খেয়াল করুন, এই যুগের কমপক্ষে $2 লক্ষ সমপরিমাণ মাল সেখানে ছিল, সব দিয়ে দিছে। আর আমরা এমন মুসলমান, যদি কেউ মসজিদের জন্য যান, তৌফিক আছে 5,000 টাকা দেখার, 5 টাকার নোট একটা দেয়, তাও বেশি বেশি পুরান যেটা আদা ছাড়া। আপনাদের মধ্যে নাই, কিন্তু এরকম আছে তো, সমাজে আছে তো। আল্লাহ রাস্তায় দিতে হলে সবচেয়ে শক্ত যেটা, এটা দিবেন। এক কথা বুঝে গেছেন। এবারে আসুন, আমি কথা শেষ করছি, আর সামনে যাওয়া যাচ্ছে না। আমার ঘড়িতে রাত প্রায় 10টা বেজে গেছে। তাহলে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, হাসরের মাঠে নবীজি শাফায়াত করবেন, এটা বিশ্বাস করেন তো? ওয়াকুল আদম সফিউল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, প্রথম মানুষ, প্রথম নবী আদম হাসরের মাঠে উঠে বলবেন নফসি নফসি, আমার কি উপায়। ওয়াকুল নূহ নবিয়ুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ওয়াকুল ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ওয়াকুল মূসা কালিমুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ ইয়া রাব্বি নফসি নফসি। সব নবী কি কইব? নফসি নফসি, আমার কি উপায়। ওয়াকুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি উম্মতি উম্মতি। তাহলে নবীদের যেখানে নফসি নফসি অবস্থা, সেখানে আবার কিছু তরিকতপন্থী আছে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, আছে না নাই? এদের আবার পীর আছে, আমার পীর সাহেবের সব ক্ষমতা আছে, হাসরের মাঠে যখন তোরা উঠবি আমাকে পীর সাহেব জাহাজ লইয়া আইব, নবীরা কয় নফসি নফসি, আর তোর পীর সাহেবের জাহাজ লইয়া আইব, এরকম বোধ নাই? জোরে কন, আছে না নাই? জোরে কন। অতীতে এগুলো চলছে, এখনকার মানুষ কিন্তু শেয়ানা না, সাড়ে শেয়ানা। এখনকার মানুষ তো রামবো তাই না, তারা চিনে, তারা বুঝে। সুতরাং এমন শরী নেতা, আধ্যাত্মিক নেতা নির্বাচন করতে হবে যাদের ভিতরে রাসূলের আদর্শ বেশি আছে। সবগুলো আছে এই যুগে বলা যাবে না, রাসূলের আদর্শ বেশি আছে, ঠিক কিনা বলেন? রাতের বেলা রাসূল সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন, কিয়ামুল লাইল, পায়ের পাতা দুইটা ফুলে এরকম হয়ে যেত, এখানে ফুলে কলা গাছের মতো হয়ে যেত, সারা রাত দাঁড়িয়ে থাকতেন। উম্মুল জামিনী আয়েশা বলেন, কাদ গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। স্বামী, আপনার সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিছে, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তারপর আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলে কলা গাছ হয়ে গেছে, এত দরকার কি? নবী বললেন, আহমারা, হে আয়েশা, আওয়ালা নাকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একটা শুকরগুজার বান্দা হব না? নামাজ যত পড়বেন আল্লাহ শুকর তত বেশি আদায় হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। রাজি আছেন? এরপরে আমরা কোরআনকে পড়া শিখবো। তাওরাতের হাফেজ কয়জন আছিল এই যুগে? জবুরের, ইনজিলের এই যুগেই ছিল না, এই যুগে কত আছে? বিদায় হজ্জের দিন নবীজির আরাফাত ময়দানে জাবালুর রহমতের সামনে 27 মিনিটের বক্তব্য, বিদায় হজ্জের বক্তব্য সবচেয়ে লম্বা বস্তবে জাওয়ামিউল কালেম। নবী বক্তব্য রাখতেন, খুতবা দিতেন 2 মিনিট, 3 মিনিট, 6 মিনিটের উপরে না। শুধু বিদায় হজ্জের দিন
27 মিনিট, যেটাকে বলা হয় জাতিসংঘ সনদে মেগনা কার্টা, লিগ অব নেশনসে সব জায়গায় বলা হয়েছে দুনিয়ার সবচেয়ে দামি সংবিধান, মানবাধিকারের স্বচ্ছ সংবিধান, বিদায় হজের ভাষণ। এখানে নবীজি যে কথাটা বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, শেষ কথা। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যে পর্যন্ত তোমরা শক্ত করে ধরে রাখবে, তোমরা গুমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা দোজখী হবে না, তোমরা গরিব হবে না, তোমরা কাঙ্গাল হবে না, তোমরা দুনিয়ার বাদশাহ হবে, পুরো দুনিয়া তোমাদের পায়ের তলে থাকবে। মুসলমান যতদিন মুসলমান ছিল, পুরো দুনিয়া বোধহয় তাদের পায়ের তলে ছিল না। এবং যখন মুসলমানই হারাই ফেলেছে, এবার ফিলিস্তিনিদেরকে নিয়ে ইসরায়েল বল খেলে, কাশ্মীরকে নিয়ে আমাদের বন্ধু দেশ বল খেলে, ঠিক কিনা বলেন? এর বসনিয়া, চেচনিয়া, এটাকে নিয়ে সেই বেল্টের অমুসলিমরা লাথি মারে বল খেলায়। এবার জিংজিয়াং, উইগর, কাশগর, এখানে মুসলমানদেরকে নিয়ে ওরা বল খেলায়। একবার এখান থেকে লাথি দেয়, সেখান থেকে লাথি দেয়, ঠিক কিনা বলেন? আমরা যে বাঘের বাচ্চা, সেই খোদা আসাদুল্লাহ বাঘের বাচ্চা, বাঘের চিৎকার শুনছেন, শুনতে পেলাম করে একবার উঠলে বন কেঁপে উঠে। সেই বাঘের বাচ্চা আজকে আমরা বিড়ালের বাচ্চা পরিণত হয়েছি। বাঘের হুঙ্কারও নাই, বাঘের ট্রেনিংও নাই, বাঘের মেজাজও নাই। এখন বাঘে কয় এখন দুশ্মন থাকে, এগুলো তো বাঘ না, এগুলো বিড়াল। সেই খোদা আসাদুল্লাহর বংশধর আমরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী 2019 31শে ডিসেম্বর, ওইটার সাথে বর্তমান পৃথিবীতে 4,34,00,000, আই রিপিট 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন জীবিত আছে। এখন আন্তর্জাতিক মানের, এটা অর্থ হলে আপনার গ্রামের আদম আলী হাফেজ সাহেব এদের মধ্যে নাই, কদম আলী হাফেজ সাহেব, কোবাদ আলী হাফেজ সাহেব নাই, তুফানি হাফেজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দাঁড়িয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে একটা লোকমাও খায় না। লোকমা খাওয়ার মানে এসে উড্ডা খাইছে তুফান মেল। এই মেলের আছে 4,34,00,000। এই দেশের যদি আদম আলী, কদম আলী, কোব্বাজ আলী, হাফেজ ভাইদেরকে ইয়ে করা হয়, কত কোটি হবে? বিদা হজ্জুদ্দিন নবীর সামনে 1,24,000। আহমদের বর্ণনা, বালাজুরি লিখেছেন 1,40,000। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 1,24,000 আর 40,000 মাঝামাঝি। তারা সবাই কোরআনে হাফেজ ছিলেন। একটা বাচ্চাকে হাফেজ বানান, মরে যান, আল্লাহর কসম, মরে যাওয়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত আপনার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, মরে যান, মরে যাওয়ার পর আপনার কোনো চিন্তা নাই, বেশটা 100 ভাগ কনফার্ম। রাজি আছেন? যখন আমরা লেখাপড়া করি তখন মাদ্রাসার ছাত্র ছিল না ভাই। এক মাদ্রাসায় ডিএ আসতো, রেঞ্জ ইন্সপেক্টর আসতো, ওই 3 মাদ্রাসা থেকে আমরা চুক্তির মাধ্যমে অন্যান্য মাদ্রাসা থেকে ছাত্র এনে বেঞ্চে বসানো লাগতো, ঠিক কিনা বলেন? আর এখন সমাজের দিকে তাকান, যেখানে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, সেখানে ছাত্রছাত্রী জায়গা দেওয়া যায় না, প্রাইমারি স্কুলগুলা খালি হয়ে গেছে। আপনাদের এলাকায় কি আমি জানি না, আমার এলাকার কথা বলছি। তাহলে আল্লাহ সময় পরিবর্তন করে দিয়েছে, সামনে ইসলাম আসতেছে, আল্লাহর কসম ইসলাম আসতেছে, কেউ ঠেকাইতে পারবে না। এই সময় ইসলামের জন্য যদি আপনি ময়দানের নামের সামনে এগিয়ে যান, নবী বলছেন ফালাহু আজরু মিয়াতে শাহিদ, এক একজনের আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। ইসলামের জন্য কাজ করতে